lost to final match with Bangladesh. দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সব থেকে আনলাকি দল বলা হয় নেপালকে, কারণ গেল 6 আসরে এই দলটি ফাইনাল খেলেছে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই 2010 থেকে 2012, 14, 19, 22, 24 অর্থাৎ 6 বছরে তারা শুধু রানার্স আপই হয়ে আছে, চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং গেল 2 আসরে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সেখানেও তারা নেপালকেই হারিয়েছে। আবারও নেপালের মুখোমুখি হতে যাচ্ছে ঋতুপর্ণারা। সেখানে কতটা প্রস্তুত বাংলাদেশ দল? কারণ এবারের সাফ চ্যাম্পিয়নশিপে পুরো দলের অবস্থাটা আগের মতো নেই। কারণ প্রথম ম্যাচে মালদ্বীপের পক্ষে খুব একটা ভালোভাবে জয় পায়নি বাংলাদেশ, এবং পরের ম্যাচে তো স্বাগতিক ভারতের বিপক্ষে 3-0 গোলে হার। এই অবস্থায় নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা নিশ্চয়ই খুব একটা সহজ হবে না, কারণ গ্রুপ পর্বে নেপাল 2টি ম্যাচ জিতেছে, অর্থাৎ এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে এই হিমালয় কন্যারা। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তাদের প্রস্তুতিটা নিশ্চয়ই বেশ ভালো, কারণ ভুটানের সাথে 1-0 গোলের জয়। পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে নেপাল নারী ফুটবল দল। এবার আসছে বাংলাদেশ। So you know that both team are India and Bangladesh is tough team. So whoever come, we are focusing and ready to play the game and excited to. Yeah. Okay, you know, I trust my player. I trust my team. Definitely, we are here not for win. We are here to win the title. নেপালের কোচের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বেশ সম্মানও দিয়েছে বাংলাদেশকে, বিশেষ করে ঋতুপর্ণা চাকমাকে। তিনি যেটা বলছেন, ঋতুপর্ণা চাকমা নাকি এই এশিয়ার মধ্যে সেরা উইঙ্গার, এবং পাশাপাশি পিটার বাটলারও কিন্তু প্রথম ম্যাচের পর এই কথাটি বলেছিলেন। অর্থাৎ বাংলাদেশ দলকে বেশ সমীহ করছে নেপাল, তবে তাদের মধ্যে অবশ্যই হারানোর একটা আকাঙ্ক্ষা রয়েছে, কারণ বাংলাদেশের সাথে এর আগে 2 সাফে ফাইনালে হেরেছে নেপাল। কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা এই দলটি এবার বেশ ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছে, কারণ তাদের দলে রয়েছে বেশ কয়েকজন ভালো ফুটবলার। এবং আরেকটা ভালো দিক হচ্ছে, নেপালের বেশ কয়েকজন ফুটবলার এবার খেলেছে বাংলাদেশের নারী ফুটবল লিগ, যেখানে তাদের অভিজ্ঞতা হয়েছে কিভাবে বাংলাদেশের নারীরা ফুটবল খেলে, এবং সেই অভিজ্ঞতা তারা নিশ্চয়ই কাজে লাগাবে এই ম্যাচে। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, গোয়া, ভারত।